আসসালামু আলাইকুম। ভালো নেই আমাদের প্রিয় মাতৃভূমি, ভালো নেই আমরা, কিভাবেই বা ভালো থাকবো। আপনারা হয়তো জানেন বাংলাদেশের প্রায় 8টি জেলা বা তার চেয়েও বেশি হবে বন্যায় কবলিত। এইসব জেলার লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া, হাজার হাজার প্রাণী বা ইত্যাদি পানিতে ভেসে যাচ্ছে। এইগুলো দেখার পর নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছিলাম না। বাংলাদেশের কোন কোন জেলাতে আপনার বন্যা রয়েছে একটু আপনাদেরকে বলে রাখি। হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং চট্টগ্রাম, মানে এইসব জেলায় আপনার বন্যা। আর এইসব জেলার মানুষ খুবই কষ্টে আছে। অবশ্যই তাদের পাশে থাকা আমাদের খুবই জরুরি। আমাদের বাংলাদেশে যে পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, এত বন্যা হওয়ার কথা না। আপনারা হয়তো অনেকে জানেন বা যারা না জানেন, ভারতের ত্রিপুরা রাজ্যে সুইচ গেট বা ফারাক্কা বাঁধে যে 48টি গেট আছে সেটি খুলে দেওয়া হয়েছে, যার কারণে বাংলাদেশে এত পরিমাণে পানি ঢুকতেছে। ভারত থেকে বাংলাদেশটা কিন্তু অনেকটাই নিচু, আর ভারত হচ্ছে বাংলাদেশ থেকে প্রায় 25 ভাগ বড়। একটাবার চিন্তা করেন কত বড় দেশ, আর এই দেশের পানি যদি আমাদের এই দেশে চারা হয় নিচু দেশে, তাহলে দেশের অবস্থাটা কি হতে পারে। তবে আমাদের সকলেরই দোয়া করা উচিত যে আমাদের দেশ বা আমাদের দেশের মানুষকে আল্লাহ তাআলা যেন হেফাজতে রাখেন, এবং আমাদের তাদের পাশে থাকা খুবই জরুরি। অনেকে দেখা যাচ্ছে শুকনা খাবার বা টাকা পয়সা দিয়ে অনেকে সাহায্য করতেছে, কিন্তু এই মুহূর্তে আমি যতটুকু দেখলাম অনেকে ত্রাণ এসে প্রাণ বাঁচানোর জন্য খুবই আর্তনাদ করতেছে। 2022 সালের বন্যা আপনারা হয়তো দেখেছিলেন সিলেট বা সুনামগঞ্জের, সেখানে অনেকে ত্রাণ দিয়েছেন, কিন্তু সেখানকার মানুষ ত্রাণ পেয়ে কিছুটা হলেও তারা স্বস্তি ছিলেন। কিন্তু বর্তমানে যে বন্যা পরিস্থিতি, সেখানে কোনোভাবে মানুষ নিজেকেই কন্ট্রোল করতে পারতেছে না। এখন আমাদের যে কাজগুলো করা উচিত, বা আমি যতটুকু আপনাদেরকে বলতে পারি, আসলে দূর থেকে তেমনভাবে আমি কিছু করতে পারবো না, কারণ হচ্ছে আমি তেমন লেভেলের মানুষ না। শুধুমাত্র আমি বলতে পারি, এবং আমার বিকাশে যে পরিমাণে টাকা ছিল আমি ওইটা যে বন্যাস্ত মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি কিছু টাকা দিয়ে দিয়েছি। অবশ্যই আপনি বিশ্বস্ত মানুষদেরকে যদি তাদেরকে সাহায্য করতে চান অবশ্যই করতে পারেন, তবে আপনারা আপনাদের মতো করে এই বন্যাস্ত মানুষের পাশে থাকবেন। আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি যে অবশ্যই তাদের পাশে থাকা আমাদের খুবই জরুরি। যেমন অনেকে দেখা যাচ্ছে শুকনা খাবার দিতেছে, অনেকে বোট নিয়ে যাচ্ছে, বা অনেকে নৌকা, ছোট ছোট নৌকা বা ফিশ বোট বা যে যেভাবে পারে এগুলো নিয়ে যাচ্ছে। আমি যতটুকু দেখলাম, আমি হচ্ছে সবকিছু মোবাইলে বা মোবাইলের স্ক্রিনে আমি এগুলা দেখতেছি। এইগুলা দেখে যতটুকু আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। জানি না এই পরিস্থিতিতে তাদের কি অবস্থা। তবে আমরা অবশ্যই দূর থেকে দোয়া করি, যে যেভাবে পারেন দোয়া করবেন। আর অবশ্যই আমি আমার ছোট্ট মেসেজটাই দিয়ে দিলাম। আসলে আমি ক্ষুদ্র মানুষ, আমি চাইলে অনেক কিছু করতে পারবো না। যদি আল্লাহ তাআলা আমাকে সেই সমর্থ দিত, অবশ্যই আমি আমার জায়গা থেকে সর্বোচ্চতায় চেষ্টা করতাম। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।